Assalamu alaikum everyone. Welcome to Alpha Age Insights. So this video is only for education purpose only. So এই ভিডিও দেখে কেউ কোনো বাই বা কোনো সেল করবেন না। আপনারা আপনাদের নিজেদের মতো করে বাই বা সেল করবেন। কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে কখনোই বাই বা সেল করা ওয়াইজ না। মানুষের ভিডিও দেখে আপনারা হয়তো কিছু নলেজ নিতে পারেন। সেই নলেজটা নিয়ে নিজের মতো করে অ্যানালিসিস করে নিজের মতো করে বাই সেল করবেন। সেটা হবে হচ্ছে অ্যাকচুয়াল আপনার জন্য মঙ্গল হবে। একজনের ভিডিও দেখে বা একজনের সাথে কমিউনিকেট করে শেয়ার কেনার থেকে বা নিজে সেটাকে অ্যানালাইসিস করে বুঝে সেটা বাই সেল করা আমি মনে করি সেটা ভালো। তো লেটস স্টার্ট উইথ জিএসসি ইন্ডেক্স। তো গতকালকে আমার যে ভিডিওটা ছিল খুবই সিগনিফিক্যান্ট একটা ভিডিও ছিল। আমি ইউটিউবেও দিয়েছি। আপনারা সবাই ইউটিউব সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফেসবুক যে পেজটা এই পেজে আপনারা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে আমি আর উৎসাহ ফিল করব আরও ভিডিও বানাতে। কালকের ভিডিওতে আমি অনেকগুলা আইটেম দিয়েছি এবং ডিএসসি ইন্ডেক্স নিয়ে আমি ডিটেলস কথা বলেছি এবং আমি দুইটা খুবই ভালো আইটেম দিয়েছিলাম। এর মধ্যে একটা আইটেম আমি খুব জোর দিয়ে বলেছি যে ভালো করবে। ওইটা নিয়ে আমরা ডিএসসি ইন্ডেক্স অ্যানালাইসিসের পরে ওটা নিয়ে কথা বলবো। তো গতকালকে আগের দিন 5,684 পয়েন্টে ইন্ডেক্সটা উঠেছিল। একটা সাপ্লাই এখানে আসবে, এটা খুবই সাধারণ, খুবই নর্মাল এটা। বিকজ সাধারণত এরকম লেভেলে গেলে সেল প্রেশার একটা আসে। সো একবারে ব্রেক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু মার্কেটের আরএসআইটা 80+ হয়ে গিয়েছিল। লাস্ট কালকে আমরা দেখলাম যে সুন্দর মার্কেটে 35 পয়েন্টের একটা কারেকশান দিল এবং আজকে কি সুন্দর একটা দেখেন ছোট একটা ক্যান্ডেল দিয়েছে। চেষ্টা করেছিল যে কালকে পুরোটা রেড ক্যান্ডেলটাকে কাভার করা, বাট একটা সেল প্রেশার মার্কেটে তো এই রেঞ্জটাতে থাকবে, এটা খুবই স্বাভাবিক। তাও মার্কেট আজকে 15 পয়েন্টের মতো পজিটিভ ছিল, যেটা খুবই ভালো এবং ভলিউমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ভলিউম খুবই ভালো। সো আমি যেটা আশা করছি মার্কেট এখান থেকে খুব একটা বেশি পড়ার সম্ভাবনা নাই। যদি না মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমাদের নেক্সট কোথায় যাবে তখন সেটা আমরা দেখব। যতক্ষণ পর্যন্ত এই 5,560 থেকে 70 এই লেভেলটা ব্রেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত চিন্তা করার কোনো কারণ নেই। হয়তো অনেকে যারা শর্ট টাইমে যারা মানে ট্রেড বেশি করে তারা হয়তো 5,608 বা 605 এই রেঞ্জটা তারা স্টপ লস অনেকে সেট করে রাখে, বিকজ যারা মানে স্ট্রিক্টলি ফলো করে ট্রেডিংয়ের জন্য। বাট আমি একটু কনজারভেটিভ অত না। সো আমি মনে করি মার্কেট যদি একটু কিছুটা ফলো করে কোনো ব্যাপার না, এটা মার্কেট আবার ঘুরে যাবে। এখন ইন্ডেক্সটা যদি এই 5,680 এই সাপ্লাইটাকে অ্যাবজর্ভ করে উঠতে পারে তাহলে আমরা মোটামুটি আমরা একটা বুল রানের দিকে স্টার্ট করব আমরা, বিকজ লং টার্মে আমরা বললাম এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে। সো এই রেঞ্জটা ভাঙার পরে 5,680 থেকে 85 আমরা এই লং টার্ম ডাউন ট্রেন্ড আমাদের শেষ হবে। তখন আমাদের অনেক স্টক দেখবেন তখন খুব ভালোভাবে বাড়ছে। তো আজকে কিনছেন আপনি একটা শেয়ার, কালকে আপনি আরেকজনের কাছ থেকে খবর পেয়ে আপনার হাতের শেয়ারটা সেল করে আরেকটা শেয়ার বাই করতেছেন তার কথা মতো, কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে সেই শেয়ারটা স্লো আছে কিন্তু আপনি যেটা শেয়ারটা সেল করে দিলেন সেই শেয়ারটা 10% বেড়ে গেল। তাহলে আপনি বলেন দুই দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আপনাকে খুবই বুঝে বাই সেল করতে হবে। ট্রেড করা ভালো, বাট 100% টাকা দিয়ে বাই সেল করাটা ওয়াইজ না কখনোই। সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, যে স্টকটার কথা আমি কালকে আমার ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে বিবিএস। আমার কালকের ভিডিওতে স্পষ্ট করে আমি বলেছিলাম এই শেয়ারটার কথা। 14 টাকা 60 পয়সা ছিল, আমি বলেছিলাম 14 টাকা 80 পয়সা এই লেভেলটা যদি ব্রেক করতে পারে শেয়ার স্ট্রেট উঠে চলে যাবে 17 টাকা 30 থেকে 17 টাকা 50 লেভেলে। এবং আলহামদুলিল্লাহ দেখেন আজকে সে 14 টাকা 80 পয়সা সুন্দরভাবে সে এখানেই ট্রেড শুরু হয়েছে, সে এটাকে ব্রেক করছে, ব্রেক করে স্ট্রেট সে হল্টেড 16 টাকা 20 পয়সা। তো আলহামদুলিল্লাহ। সো কেউ যদি ভিডিও দেখে থাকেন বাই করে থাকেন কংগ্রাচুলেশন। কেউ কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগে যে কেউ যদি প্রফিট করতে পারে অবশ্যই ভালো লাগে এটা।
তো এই সেট আপগুলো বুঝতে হবে, এগুলো খুবই সুন্দর সেট আপ। তো মার্কেট এখন ছোট শেয়ার যেগুলো সেগুলোর মুভমেন্ট চলছে, তো আমাদেরকে মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে। যদি আপনি ট্রেড করতে চান, মার্কেট কোন দিকে ট্রেন্ড আছে সেইটার উপরে বেস করে আপনাকে আগাতে হবে। আর স্টক আপনাকে খুঁজতে হবে, মানে স্টক ফাইন্ড আউট করা তো ইজি না। সো কেন অনেকেই বললাম দেখা যাচ্ছে যে মার্কেট বাড়ছে ঠিকই, কিন্তু অনেকে প্রফিট করতে পারছে না। তার কারণ হচ্ছে রাইট স্টক রাইট টাইমে তারা হোল্ড করছে না। তারা হয়তো পুরো টাকা দিয়ে একটা স্টকে কিনে বসে আছে। এই জন্য ডাইভার্সিফাই পোর্টফোলিও খুবই দরকার। আপনার টোটাল 100 টাকার মধ্যে কত টাকা আপনি হাতে ক্যাশ রাখবেন, কত টাকা আপনি ইনভেস্টমেন্টের জন্য রাখবেন, আর কত টাকা ট্রেডিংয়ের জন্য রাখবেন, সেটা আপনাকে সেট করতে হবে। তাহলেই আপনি ব্যবসা ভালো করতে পারবেন। তো এটা একটা ফ্যান্টাস্টিক শেয়ার ছিল। তো যারা কিনেছেন কংগ্রাচুলেশন। আশা করি এটা কালকেও অনেক ভালো বাড়বে। সো প্রফিট নিজের মতো করে আপনারা টেক করে নেবেন। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, কাশেম ড্রাইসেল। দেখেন কালকে 43 টাকা 20 পয়সা তার লো ছিল। আজকে সে চেষ্টা করেছে 44 টাকা 20 পয়সাতে, কিন্তু দিন শেষে ক্লোজ হয়েছে 43 টাকা 70 পয়সা। খুবই সুন্দর। তার ভলিউমও বললাম কম, খুব ভালো। এই জায়গাটাতে সে যদি একটু সাইডওয়েজ থাকে এটা ভালো, এটা খারাপ না, এটা ভয়ের কিছু নাই। ভয় পেলেও চলবে না। আপনাকে যখন অ্যাকুমুলেট হবে বুঝতে হবে কোন রেঞ্জটা। এখন সে এই রেঞ্জটায় চলে এসেছে। সো যখন সে এই রেঞ্জে চলে আসে তখন দেখবেন এই বক্সের মধ্যে সে কিছুদিন থাকবে, এবং এই 43 টাকা থেকে দেখবেন সে 48 চলে যাবে। ইট মিনস মোর দেন 10%। সো এটা খুবই একটা পটেনশিয়াল শেয়ার। এটা শেয়ারটাকে আপনারা অবশ্যই ভালো রাখবেন, চোখে রাখবেন, কারণ ডিভিডেন্ডও ভালো দেয়, 10% ডিভিডেন্ড দেয় স্টক ক্যাশ মিলে। সো এই শেয়ারটা সামনে ভালো করতে যাচ্ছে, কারণ আরএসআই 50-র উপরে আছে। সো শেয়ার ভালো করবে, সো এটা খেয়াল রাখবেন আপনারা। তারপর হচ্ছে আফতাব অটো। এই শেয়ারটা আমি বললাম, আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটা খুবই ভালো। 33 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, এইটা সিম্পল একটা রেজিস্ট্যান্স আছে 33 টাকা। এই রেজিস্ট্যান্সটা যেদিনকা ব্রেক করবে সেদিনকা শেয়ার স্ট্রেট তারপরে দেখবেন চলে যাবে 40 টাকা 30 পয়সাতে স্ট্রেট। হয়তো 35 টাকা 60-70 পয়সা যাবে, হয়তো 2-1 দিন কারেকশন হয়ে 34, 60, 34, 50 ট্রেড হবে, দেন আবার 37 টাকা যাবে, দেন আবার 36, 20, 30 ট্রেড হবে, দেন স্ট্রেট চলে যাবে 40 টাকা। কেন সিঙ্গেল লাইনে তখনই যাবে যখন কোনো বড় ফান্ড ঢুকবে। তো আমরা তো সেটা জানি না কোনো বড় ফান্ড ঢুকবে কি ঢুকবে না। আমরা চার্টের হিসেবে বলতে পারি যে এটা ব্রেকআউট হলে তখন এটা, বিকজ এটা ডাবল প্যাটার্ন, এটা একটা ডাবল বটম, যে প্যাটার্নই ধরেন এটার টার্গেট হবে স্ট্রেট 40 টাকা 30। কিন্তু শেয়ারটা যদি আপনার 30 টাকার 29 টাকা 70 পয়সার নিচে নেমে যায় তাহলে স্টপ লস দিতে হবে। সো আজকে দেখেন 31 টাকা 30 পয়সায় 20 পয়সা পর্যন্ত সে আজকে ফল করেছে, এবং দিন শেষে সে 31 টাকা 70 পয়সা সে ক্লোজ করেছে। খুবই ভালো, ভলিউম তার কম কিন্তু খুবই ভালো। তো আশা করছি সে আরও 1-2 দিনের মধ্যেই সে 33 টাকা এই লেভেলটা পর্যন্ত চলে যাবে, তারপরে আশা করি এটা ব্রেকআউট হবে। তো খুবই সুন্দর, এটা একটা শেয়ার, খুব ভালো একটা জায়গায় আছে। সো এই শেয়ারটা, কারণ যারা জেট পছন্দ করেন অনেকেই জেট কিনছেন, কিন্তু যেগুলো বন্ধ কোম্পানি, অপারেশন একদমই নাই সেগুলোতে। আফতাব বললাম ডিভিডেন্ড দিয়েছে 10%, ও 90%-এর উপর ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেও ফেলেছে। 7.5 কোটি টাকা তার ডিভিডেন্ড ছিল, তার সে 6.5 কোটি টাকা ডিভিডেন্ড দিয়েও দিয়েছে। সো খুব শীঘ্রই আশা করি এটা ক্যাটাগরি চেঞ্জ হবে, এবং ক্যাটাগরি চেঞ্জ হলে সময় পাওয়া যাবে না, শেয়ার স্ট্রেট 40 টাকা চলে যাবে। সো যখন স্লো থাকবে তখনই আপনাদেরকে শেয়ারটা খেয়াল রাখতে হবে। সো আফতাব খুব পটেনশিয়াল শেয়ার, খেয়াল রাখবেন। নেক্সট ন্যাশনাল হাউজিং। এই শেয়ারটা আমি বলেছিলাম যে এই লেভেলটাতে আসলে শেয়ারটা কেনা ওয়াইজ। তো শেয়ারটা সুন্দর, 29 টাকা পর্যন্ত উঠেছিল, 29 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছিল। সো এখন সে 27 টাকা 60 পয়সা। সো আর একটু কিছুটা নামতে পারে, হয়তো 26 টাকা 80 থেকে 26 টাকা 30 এই লেভেলটায় আসতে পারে। সো খুব ভালো একটা লেভেল, এখানে আসলে বাই করা ওয়াইজ। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত শেয়ারে কোনো সমস্যা নেই, শেয়ার উপরের দিকে উঠবে যেহেতু মার্কেট ভালো আছে। দেন আমি একটা জেটের কথা বলবো, যেটা নিয়ে কেউ এখনও কোনো আলোচনা করছে না, আমরা টেক। এটাও ভালো একটা জেট এবং ভালো একটা কোম্পানি। ও যদি এই 16 টাকা 20 পয়সা থেকে 16 টাকা 10 পয়সা ধরেন, এই লেভেলটা ব্রেক করতে পারে, এটা স্ট্রেট চলে যাবে 26 টাকা। এখানে 10 টাকার একটা গ্যাপ আছে, এই গ্যাপটা
খুবই কম সময়ের মধ্যে ফিল করবে। সো খুবই ভালো একটা, যারা জেড লাভার, জেড বললাম সময় লাগে, এটা হলো উইকলি চার্ট, এটা হলো ডেইলি চার্ট না, এটা উইকলি চার্ট, সো সময় লাগবে। আজকে কিনে 2 দিন পরে 3 দিন পরে বা 1 মাস পরেই হবে, নো, এটা সময় লাগবে। যেহেতু 16 টাকা শেয়ার 26 টাকা যাওয়া মানে অলমোস্ট, আপনি দেখেন, হিসাব করে দেখেন, যদি এখানে এখন আজকে চলছে 14 টাকা 70 পয়সা, এটা যদি আমরা ধরি 26 টাকা যায় তাহলে 82% প্রফিট। সো 82% প্রফিট আমাদের যদি 6 মাস ওয়েট করতে হয়, সমস্যা আছে? যদি এই পর্যন্ত যায়, কোনো সমস্যা থাকার কথা না। তো 14 টাকা 70 পয়সা খুব ভালো একটা রেট, এই শেয়ারটা দেখার মতো। এবং লাস্ট যে শেয়ারটা নিয়ে আজকে ডিসকাশন করব, সেটা হচ্ছে আমরা নেট। একই গ্রুপের শেয়ার, খুবই ভালো শেয়ার, অলওয়েজ ভালো ডিভিডেন্ড দেয়। তো আশা করছি এই শেয়ারটা দেখেন 18 টাকা এই লেভেলটাতে আছে, এখানে ভালো একটা 18 টাকা 40 পয়সা ভালো একটা সাপোর্ট পেয়েছে। সো আশা করছি এটা 21 টাকা 50 পয়সায় একটা রেজিস্ট্যান্স আছে, দেন স্ট্রেট হচ্ছে 25 টাকা 10 পয়সা, তারপরে হচ্ছে 28 টাকা 70 পয়সা, সেম। সো এই শেয়ারটা যদি আপনারা লং টার্মের জন্য বা মিড টার্মের জন্য কিনতে চান কোনো জেট শেয়ার, এটা ভালো শেয়ার, এটা দেখতে পারেন। কারণ এটা বললাম নো ডিভিডেন্ড দেয়নি, এটাও 10% ক্যাশ দিয়েছে। সো এগুলো ভালো জেট। আমি যেই 3টা জেটের কথা বললাম, আফতাব, আমরা টেক, আমরা নেট, এরা 3জনই ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু ডিসবার্সমেন্টের কারণে এরা জেড ক্যাটাগরিতে আছে। তো আশা করি এরা খুব দ্রুতই এদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে এই ক্যাটাগরিতে চলে আসবে। তো এই কটা শেয়ারই আজকে থাকলো। আপনারা পেজে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে আবার, ভালো থাকবেন, শুভরাত্রি।